ওর বাড়ি তো ভেসে যাচ্ছে। কথাটুকু বলছে গেলাই। ওকে কি হসপিটালে করতে হবে? সুনিতা, আমি হসপিটালে যাচ্ছি। হ্যাঁ তুমি যাও যাও। চল 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 কিনে চল কিনে চল চল কিনে এসো তোমরা, এসো। আরে এ তো বিলাটা হইল, ওরা এখনো আসে ক্লাই। স্কুল তো সেই কখন ছুটিটা হয়েছে বটে। নিশ্চয়ই রাস্তাটাতে কোথাও ও ধাপাস খেলাটা খেলছে বটে। আসুক ঘরটাতে, ইমন বোকানটা দিব ক্লা। ভুল তোকে ভেবেছিস তোকে চিনতে পারবো ক্লাই? আয় আয় বলছি। ধরতে পারে ক্লাই। হ ধরতে পারে ক্লাই। আচ্ছা দাঁড়া, তোকে 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 ধরতে পারে ক্লাই। এই ছিলাটারও খুব চপড়া হয়েছে গো। এই 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 এবার তো ধরেছি। উফ বাপরে, ঘামটা বার করে দিল গো। এ বল বলে তখন কোথায় গেছিলি বল? কোথাও না। কোথাও না তো এত দেরিটা করলে কেনে? বল কোথায় গেছিলি? ও দিদিটা লেগেই তুই তো দেরিটা হলো। হ্যাঁ বুঝেছি, ও তো যত লস্টার করা। আরে কি হলো গো? তুই তো চিচামিচি করছিস কেন? হ্যাঁ মু তো শুধু চিটামিচিটা করি। আরে কি হলো বলবি তো? ও তোর গুণধর পিটিটাকে জিজ্ঞাসা করিয়া লে কেনে? ও এতক্ষণ কোথায় গেছিল সুধা? কোথাকে ছিলি রে দুর্গা? হ্যাঁ দেখো দেখো, আবার ছেলে মেয়ে গুলানকে আদর করছে দেখো। কোথাও যাই লাই রে বাপু, স্কুলটাতে ছিলাম বটে। ও মিথ্যা কথাটা বলছে। না রে মা, ও সত্যি কথাটা বলছে। এ মানে ও সত্যি কথাটা বলছে? তার কি প্রমাণ আছে রে? আছে আছে, দিদি তো দিখাই দে না। কি দেখাবে? এটা একটা নতুন বই গো। ও বইটা স্কুল থেকে মাস্টার দিদিকে পুরস্কার দিচ্ছে। ও পুরস্কার দিচ্ছে? হ্যাঁ, কেনে কেনে? ও প্রাইমারি স্কুলটাতে ও ফার্স্ট হইয়াছি। ও কষ্ট হইয়াছিস? হ্যাঁ,
দিদি সব ছেলে মেয়ে গুলানকে হারাইয়া দিচ্ছে। ও দুর্গা, তুই কি করে আছিস বটে? ইলা হলো সদানন্দ মাঝির মেয়া, তুই সব ছেলে মেয়েগুলানকে হারাই দিচ্ছিস। এ হলো আমার মেয়া দুর্গা আছে বটে, সব ছেলে মেয়েগুলানকে হারাই দিচ্ছে। দেখো দেখো কি সুন্দর বইটো। উ বইটাতে এটা কার ছবিটা বলতো? পুরা কি আর লেখাপড়া করিয়াছি যে চিনতে পারবো? রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ? আরে রাধা কৃষ্ণ তো আমাদের মারমপুরটার মতো ঠাকুর আছে বটে। হ্যাঁ। আরে এ মানি ও রাধা কৃষ্ণ হতে যাবে কেন? ও ঠিক কথাটা বলছে, ওটা ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণ। ও কে আছে বটে? ও মোদের জাতীয় মাস্টারটা ছিল। ও মা বাপু হ্যাঁ? ও বড় হয়ে মাস্টারটা হব রে, অনেক দূর পড়ব, তোরা মুখে পড়াতে পারবি লাই? হ্যাঁ নিশ্চয় পারবো কেন পারবো গলাই রে দুর্গা, কেন পারবো গলাই? মুদের জমিনটো আছে। মোর গোতরটা আছে, মু আর তোর মা ও জমিনটাতে খাটবো। ও সোনার পারা ধান ফুলবে, ও ধানটা মুরা ইমন করে কেটে লিব। আর সিদ্ধার্থ মাথায় করে মুলিয়ে আসবো। মুরা ইমন করে সি ধান ঝাড়াই লিব। ওদের অনেক ধান হবে। আর ও ধান মু মিপে দিব রামে রাম রামে রাম রামে রাম, দুয়ে দুই দুয়ে দুই, তিনে তিন। বস্তায় ভরে মুরা তোর মাথায় তুলে দিব। জলঙ্গি নদী ধরে নৌকায় করে ও ধান গুলান মু সদর শহরটাতে বিছিয়ে দিয়ে আসবো। মুদের অনেক টাকা হবে। ও ইত টাকা? ও হো ইতো টাকা। ইত টাকা দিয়ে তুই কি করবি বাপু? তোদের দুজনের দিকে ইতো বই কিনবো। হ দেখেছিস। আর আরেকটা হরলিক্স নিয়ে আসবো, তোরা দুজন খাবে। ভালো মন্দটা তো খেতে দিতে পারি তোদের, আর কোখানে সার হয়েছে। বাপু তুই চোখটাতে জল। কিছু নয়, তোকে অনেক বড় হতে হবে দুর্গা, অনেক বড়। ইতো বই পড়বি, মাস্টার হবি, আর তোর ভাইটাকেও পড়াবি। মুদের দুর্গা কি বার তাহলে বড় স্কুলটাতে পড়বে গো? হ্যাঁ উ হাট খোলার যে বড় স্কুলটা আছে কি লয়, উঠতে পড়বো। বাতাসি এলে এ টাকাটা রাখ, দেখি এ টাকাটা রাখ, তো কাল মুখে দিবি। ওকে মুখ কাল নিয়ে গিয়ে হাট খোলার স্কুলটাতে ভর্তি করিয়া দেবো। কি টাকাটা তুই কোথায় পাচ্ছিস বটে? ও খুশিদের বাগানে জঞ্জালটা সাফ করলো আর খুশি হয়ে দিয়ে দিল। আর ওই ওদের দিকে দুটা পেয়ারা চেয়ারলি তোর শরমটা করে ক্লাই। শোন বাতাসি শোন, চুরিটা তো করিলাই, বল চুরিটা তো করিলাই। মোর ছেলে মেয়ের লিগে চেয়েছি, ইতে দোষের কি হয়েছে? বল না দোষের কি হয়েছে? বাপু তোরাই তো মোর সব রে দুর্গা, তোরা আছিস বলে তো বেঁচে তো আছি, নাহলে কবি মরে তো যেতাম। বাপু ইমন কথাটা তুই মুখটাতে আনবি গলাই, ফের যদি ইমন কথাটা বলিস তোর সাথে মু কথাটা বলবো গলাই। আচ্ছা হয়েছে, এই কান তো ধরছি, আর কখন এমন কথাটা বলবো গলাই। হ্যাঁ মনে তো রাখবি, আর মু যখন মাস্টারটা হব তখন তুকে আর মাকে কোনো কামটাই করতে দিব গলাই। মু তখন আর কার ঘরটাতে কামটা করবো ক্লাই। দুর্গা তোকে অনেক বড় হতে হবে, অনেক বড়। ইতো বই পড়ে মাস্টার দিদিমণিটা হবি, আর তোর ভাইটাকেও পড়াবি। মু দূষণ পর ও বড় স্কুলটাতে পড়বো। ওদের মালিকও পড়বে। মুদের সংসারটা আনন্দে ভরে যাবে লয় গো। শুধু আনন্দ আর আনন্দ। তখন মু ইমন করে মুদের ধামসা মাদলটা বাজাবো, মুরাও তার তালে তালে মন করে লাগবো।
একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ বার্তা। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে জানানো যায় যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই আমফান ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে। এর প্রভাবে 200 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। নদীর জলস্তর 8 থেকে 10 ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে। নদী উত্তাল হবে, তাই মৎস্যজীবীদের নদী বা সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। জনসাধারণকে নিরাপদ আশ্রয় নিতে বলা হচ্ছে। এই সতর্কীকরণ বার্তাটি সুন্দরবন কোস্টাল থানার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ বার্তা। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে জানানো যায় যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাপু, ঝড়ের বেগটা বাড়ছিল। হ্যাঁ, বাড়লো বটে। বাপু, ঝড়ে যদি মুদের ঘরটা ভেঙে যায়? চুপ যা, চুপ যা। তোমার লোকদের কথা বলিস কেন? ওকে মারছিস কিনা? ও তো খারাপ কিছু বলে লাই। তো ঝড় হচ্ছে। তো খাদ্য বলেছিল চল সরকারি ঘরটাতে চলে যাই, চল। শুনলি লাই তো মোর কথা? সাত পুরুষের ভিটেটা ছেড়ে যেতে মনটা টানলো লাই রে বাতাসি। বাপু, ই তো ঝড় তুই এর আগে দেখিস লাইলা? লা দেখি লাই। মুদের পুকুর তো ডুবে গেছে। হাই মা গো, তো কিসের শব্দটা হলো বটে? বাপু, দেখবি আয়, মুদেরও বড় সোনাঝুরি গাছটা ভেঙে গেছে। হ্যাঁ। জানলার ফাঁকটো দিয়ে দেখা যাচ্ছে। দেখি ও দেখ। আরে আরে এই ঘরটাও যে লড়ে উঠলো বটে গো। থাকবে গলাই, কিচ্ছু থাকবে গলাই। আরে দেখ বাপু, মুদের জমিনটা কেমন ফাটলেছে। ধসে যাবে নাকি? নদীর জল একটু উঠানো হয়েছে। জমিটা যে নদীর পেটে চলে গেল গো। শয়তানি চুরঙ্গি মুদের সব কেড়ে নিল। আরে উঠানের চালটা যে লড়তেছে গো, উড়াইয়ে নিয়ে যাবে নাকি? हाँ ये बतासी हाँ लौटते तू ওদেরকে নিয়ে এইখানটে বস কেনে মু এই কাছিটা দিয়ে একটা বাধাটা দিয়ে দি, যদি শেষ রক্ষাটা হয় তার বাধা দিয়ে দি। এবার কি করবি বাপু? মুদের জমিনটা তো চলে গেল, মোরা কি মন করে খাবো? লা খাইয়ে দিন কাটাইতে হবে রে দুর্গা। বাতাসি জীব দিচ্ছেন যে আহার দিবেন, সে কিছু একটা তো করতে হবে। কি করবি তুই? সেটাই তো ভাবছি, একটা কিছু উপায় বার করতে হবে। বাপু, হ্যাঁ বল। ঝড়টা পর কমিয়ে যাচ্ছে গ্লয়। সব সর্বনাশটা করে তবে ওর শান্তিটা হলো। এবার জোয়ারের টানে ই ঘরটাও চলে যাবে। বাপু, কে ডাকছে? আরে ই সুদানন্দ। কে ডাকছো বটে? কে গো? মোরা পানো। একে পানু তোরা? আরে কুবারটোতে হুড়কা দিয়া ই ঘুরি খনো বসে আছ। তো কি করব? তোর কুপালটা যে ভালো রে। ই লড় বড়ে ঘরটায়
কিচ্ছু হয় নাই? আর একটুক্ষণ ঝোরটা হলে এই ঘুরটা কি থাকতো? সাত পুরুষের ভিটা। ভিটা? আর ভিটার তো কি হয়েছে? মুরা তো ভিটাটা ছেড়ে ছেলে মেয়েগুলোকে নিয়ে ওই ফেলার হাউসে ছিলাম। আরে তোদের যা হয় হতো, এই ফুটফুটে ছেলেগুলান কি বাঁচতো? না না না, বাইরেটা বেরিয়ে দেখ কিনে মুদের চাষের সব জমিগুলা গঙ্গার পেটে গেছে রে। সব সব নদী হয়ে গেছে। জানলার ফাঁকটা দিয়ে সব দেখেছি, জমিটাই তো নাই, আর কি দেখবো। এবার যে বাচ্চাগুলোকে নিয়ে লাভ খেয়ে মরে যাবো রে। বিপদের বেলাটাতে ভেঙে পড়লে চলবে গেলাই রে মানু, ধৈর্যটা দৌড় কিনে। এবার এবার কি করবি তুই, কিছু ভেবে আছিস? কিছু ভাবি লাই রে, ভাবতে তো পারছি লাই। তাই তো তোর কাছে তো এলো। ও বলছি কি মানু চিন্তা কর, মোরা সবাইকে নিয়ে ও শহরটাতে চলে যাই, চল। কিন্তু ওখানে গিয়ে থাকবো কোথায়? এই রেল লাইনের ধারটাতে ও তিরপল দিয়ে কোনো রকমে ও থাকার একটা ব্যবস্থা করতে পারবি লাই? সেলা হয়ে পারবো, কিন্তু কামটা কি করব? আরে শহরের মিলা লোকের মিলা কাম তো আছে রে, কিছু একটা কাম খুঁজিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, মুদ্দ বলিস নাই। তুই কি বলিস বাতাসে? আর কি বলবো, তোদের বন্ধু যেটা লিছে তোরা সেটাই করবি। মিলা লোক কামের খুঁজে ও শহরটাতে যাবে। শহর যাওয়ার আগে মোরা কাল সকাল বেরোয় পড়ি, চল। ইতে একটা কাম তো মিলে যাবে। হ্যাঁ, ঠিক কথা বলিয়েছিস। কি বলিস মানু? হ্যাঁ ঠিক। এই শুন, পাখিগুলান ডাকছে, ভোটটা হয়েছে, তোরা গুজগাছ কর, মোরাও ওদের ঘরটাতে যাই। ও জিনিসগুলো যা আছে বাঁধা ছিঁড়া করতে হবে। তোরা যা দেরি করিস লে, যা লে বাতাসি দুঃখা লে, সব গুছায় লে। বাপু, মুদের আর পড়াশোনাটা হবে গ্লাইলা রে। আরে চুপ কর, কি খেয়ে বাঁচবি আগে সেটা তো চিন্তা কর। এই কথাটা কেন পড়াশোনা, বলছিস পড়াশোনা। বাতাসি? শোন দুঃখা, শোন মানিক, শহরটাতে যাব, যে কোনো একটা কাম তো পাবোই। কাম করে পয়সাটা কামাইটো করলে তোদেরকে ও শহরের স্কুলটাতে ভর্তিটা করিয়ে দেব। অরে দুঃখা, তোকে কোথাটা দিচ্ছি লে, এখন সবাই মিলে জিনিসপত্রগুলো যা আছে গোছায় ফেল দেখি। লে লে লে, হাত লাগা। এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, এই করেছ ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার,
আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। শোন শোন বাতাসে শোন, যে কোনো একটা কাম তো আমাকে করতে তো হবে, এর লিগে ডরটা করলে তো হবে লাইলা। মনটা কেমন যেন লাগছে রে। মন গতরটা আছে, কামটা করব, এতে ডরটা লাগবে কিন? এর আগে তো তুই এই কামটা করিস লাইলা। লা করি লাই, অনেক খুঁজে এই কামটা জোগাড় করেছি রে। আগে করি লাই তো কি হয়েছে, এখন করব। আরে কি ভাবছিস? ভাবিস লাই তো, ভাবিস লাই। দে আমাকে খাবারটা বেঁধে দে দেখি, মানুরা এসে পড়বে। আরে দুর্গা, মানিক, তোরা কি দেখছিস? বাপু কুখন ঘরটাতে আসবি? কামটা শেষ হলে আসবো রে মা। কুখন কামটা শেষ হবে বাপু? ও মনে তো লয়, সন্ধ্যেটা হয়ে যাবে। খাবার তুলে আসবি? চুপ কর, মানুষ তো কামে যাচ্ছে, খালি খাবার আর খাবার। ওদেরকে বুঝছো কেন? লা ভুক বেগলাই, দুটা রুটি আছে, দুজনকে দিয়ে দিব, খেয়ে নিবি। শোন মানিক, শহরটাতে একটা ইত বড় পাউরুটি পাওয়া যায় রে। ইতো বড়? ও কাম করে কামের টাকাটা পেলে তোদের লিগে, তোদের দুজনের লিগে নিয়ে আসবো, তোরা দুজন খাবি, তোরাই তো মোর সব রে। হ্যাঁ। আর দুর্গা, আমাকে হপ্তাহখানে কামটা করতে দে, তারপর তারপর তোকে বড় স্কুলটাতে ভর্তিটা করে দেব। ঠিক আছে বাপু। সদানন্দ, সদানন্দ, ও তোরা এসে গেছিস? হ, এখন না গিলে দেরিটা হয়ে যাবে। আরে বিলাটা হাঁটতে হবে তো। হ হ, চল চল কেনে। চল চল চল। চল। বাতাসি, সাবধানে থাকিস, ওদের দুজনের দিকে নজরটা রাখিস। তোরা কোথাও যাবি না, শহরটাতে ছেলে ধরা আছে। সাবধানে কামটা করিস। হ, দুর্গা 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 দুর্গা। মা, হ্যাঁ বল। এই ইংরেজিটা
পারছি না, দেখিয়ে দিয়ে যাও। রান্না করছি তো। তা আমি কি করব? বাপির কাছ থেকে দেখে নাও। কই দেখি, আমাকে দাও। না। আমাকে এত ভয় কেন তোমার? আমি কি তোমাকে কোনোদিন মেরেছি? না। তবে তুমি এত বকো কেন? কারণ আমি চাই আমার এই ছোট্ট মেয়েটি ভালো করে পড়াশোনা করুক আর বড় হয়ে এই সুকুমল ব্যানার্জির মতো প্রফেসর হোক। ঠিক আছে? One day a little boy visited মহাত্মা গান্ধী. একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়. গান্ধীজির পোশাক বালকটিকে বিস্মিত করেছিল। Such a great man without a sword. He wondered. এমন একজন মহান মানুষের কোনো জামা নেই। বালকটি তো অবাক। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু বাপি, গান্ধীজি জামা পরেন না কেন? এই শুনছো? হ্যাঁ বলো। আমি কি বলেছিলাম মনে আছে? কি বলো তো? এ মা, এর মধ্যেই ভুলে গেলে? তোমাকে না বললাম একটা টিউটর দেখতে? দেখছি তো, কিন্তু পাচ্ছি না। পাচ্ছি না বললেই হবে নাকি? তুমি থাকলে তোমার কলেজ নিয়ে, আমি থাকলাম রান্না খাওয়া নিয়ে। শম্পাকে যে একটু পড়াবো তার সময়টাই তো পাই না। সুনিতা, সেজন্যই তো আমি প্রাইভেট টিউটরের খোঁজ না করে একটা কাজের লোকের খোঁজ করছি। তার মানে? মানে আমি জানি মাদার ইজ দ্য বেস্ট টিউটর অফ হার চাইল্ড। বাপি ঠিকই বলেছে মা, তুমি আমাকে পড়াবে। হ্যাঁ, কিন্তু সুনিতা শোনো, যদি একজনকে রান্নার বাড়ির কাজের জন্য রাখতে পারি তাহলে তুমি ফ্রি হয়ে যাবে। আর তুমি যখন সব সাবজেক্ট দেখাতে পারবে তখন আলাদা করে একজন প্রাইভেট টিউটরের কোনো দরকার নেই। বেশ, তাহলে কাজের লোকই দেখো। দেখছি দেখছি। দেখি রক্তের বাক্য ভেসে যাচ্ছে। কথাটুকু বলছে গেলাই। কি হসপিটালে সুনিতা, আমি হসপিটালে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও। চল 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 কিনে চল কিনে চল চল কিনে চল চল কিনে মা, তিনতলার উপর থেকে পড়ে গেছে। হ্যাঁ, তাই তো বলছে। মরে যাবে না? ও কথা বলতে নেই মা, ওরা গরিব লোক, পেটের দায়ে কাজ করতে এসেছে। কি অদ্ভুত রকম কথা বলে না? ওরা গ্রামে ওই রকম ভাষায় কথা বলে। গ্রাম থেকে শহরে এসেছে কেন? তোমার বাপি বলেছিল ওদের নাকি ঘর বাড়ি জায়গা জমি সব বন্যায় নদীতে তলিয়ে গেছে, তাই ওরা কাজের খোঁজে এখানে এসেছে। তাই? হ্যাঁ, এবার বই গোছাও, চান করে খেতে হবে, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। মা, বাপি কলেজে যাবে না? বাপি যাওয়ার ঠিক নেই, দেখলে না হসপিটালে গেল। হয়েছে, নাও নাও গোছাও। হ্যাঁ হ্যাঁ, চলো।